কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, হাজারো মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক। 15.5 বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রোলার চলেছে, এর দ্বারা অনেকেই ভিক্টিমাইজড হয়েছে। জুলাইটা ছিল তার শেষ পরিণতি। শুরুটা ছিল কার্যত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। ঢাকার পিলখানায় 57 জন দেশপ্রেমিক চৌকস, প্রতিশ্রুতিশীল, বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উপর ফ্যাসিজমের থাবা শুরু হয়। তারপরে একে একে রাজনৈতিক দল, প্রথমে আমাদের দলটাকে দিয়েই শুরু করা হয় এবং শেষ পর্যন্ত যারা অপোজিশনে ছিলেন তারা কেউ বাদ পড়েননি। শুধু রাজনৈতিক দল নয়, এদেশের আলেম সমাজ, সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, ব্যবসায়ীরা কেউই কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে বাদ পড়েননি। কাউকে গ্রেফতারের 24 ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে, কিন্তু না, তারা আদালতের মুখ দেখেননি। তারা জানেন না তাদের পরিবার পরিজন কে কিভাবে আছে, পরিবার জানে না তারা আদৌ বেঁচে আছে কিনা। আমি সকল আয়নাঘর দেখিনি, আমি যেটা দেখেছি আমি বুঝতে পেরেছি এটি মধ্যম মানের, এটি চরম নিকৃষ্ট মানের নয়। সেই জায়গাগুলোতে কি হয়েছে সে কাহিনী যারা ভুক্তভোগী তারাই ভালো বলতে পারবেন। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে বারবার তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তার প্রতিকার আমরা পাইনি, করতে পারিনি। শেষ পর্যন্ত আমাদের যুব সমাজের অতি ছোট্ট এবং সাধারণ একটি দাবিকে নিয়েই তারা রাস্তায় নেমেছিল। 15 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল আনপ্রেসিডেন্টেড। এর আগে তার কোনো উদাহরণ ছিল না। আমি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে আমার দল এবং বাংলাদেশের মজলুম জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। তারা স্বল্পতম সময়ে এগিয়ে এসেছেন এবং বাস্তবতা তারা তুলে আনার চেষ্টা করেছে। নতুন সরকার গঠিত হয়েছে ফ্যাসিজমের পতনের প্রেক্ষাপটে। বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে, বিচারক নিয়োগ হয়েছে, তদন্তকারী সংস্থা হয়েছে, প্রসিকিউশনও নিয়োগ হয়েছে। এখন 1 বছর ছুঁই ছুঁই, এ সময়ের ভিতরে কিন্তু বিচার এখনো দৃশ্যমান হয়নি। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই এফোর্ট কি যথেষ্ট, নাকি এই জায়গায় আরো কিছু করার আছে? যদি আরো কিছু করার থাকে সেটিই তো করা উচিত। সারা বাংলাদেশে আমার মতো আপনারা অনেকে ঘুরেন, সব জায়গায় তো কান্নার রোল। কেউ আপনজন হারিয়ে, আর কেউ নিজেকে হারিয়ে। আপনজন হারানোর বেদনা আমরা বুঝি, কিন্তু যারা নিজেকে হারিয়ে বসেছেন, এই যে ছেলেটাকে দেখানো হলো, শুধু দুটো চোখ না থাকার কারণে গোটা বিশ্ব তার জন্য অন্ধকার। হাত পা হারিয়ে, মেরুদণ্ডে আঘাত পেয়ে, বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে পড়ে প্যারালাইজ হয়ে কাতরাচ্ছে, এই সংখ্যাটা 250-র উপরে। আর যারা জীবন্ত লাশ হয়ে ঘুরছে সেই সংখ্যাও 5000 কম নয়। শহীদ স্মরণিকা আমরা সকলের হাতে পৌঁছে দিতে পারিনি। আমরা এবার হাত দিয়েছি যারা জীবন্ত শহীদ তাদের জীবন নিয়ে, এই অন্ধ, পঙ্গু, হাসপাতালের বেডে পড়ে থাকা প্যারালাইজড, তাদের বিষয়টা তুলে আনার জন্য। আমি সরকারকে অনুরোধ করব, এই কাজটা পূর্ণাঙ্গ যথার্থতা পাবে যদি সরকারি উদ্যোগে এটা হয়। আমরা আমাদের দিক থেকে পূর্ণ সহায়তা দিব ইনশাল্লাহ, যা আমাদের কাছে ম্যাটেরিয়ালস আছে তা দিয়ে, এবং আরো যা প্রয়োজন আছে আমাদের পক্ষে সম্ভব সঙ্গত সবকিছু দিয়ে। কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের অ্যাসেট, তারা আমাদের বোঝা নয়, এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে 3টা জিনিস প্যারালাল চলতে হবে। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়
তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, হাজারো মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক, তারা তা বলেননি। তারা বলেছেন যারা জঘন্য অপরাধী তাদের বিচারটা অন্তত 2-4টা হলেও আমরা নিচ্ছকে দেখতে চাই। আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি সবাই। জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং এ যে ফ্যাক্টস গুলা তুলে এনেছে, তার সাথে যেগুলা অপূরণ আছে সেগুলাকেও সংযুক্ত করে বিচারটা ঠিকমতো হোক। তবে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো যে ও বিচার আমাদের উপর করা হয়েছে, দল হিসাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে। এ ধরনের কোনো বিচারও দেখতে চাই না। বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয়। এবং পার্সোনালি আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ। যারা মানুষ খুন করেছে তারা তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাবে এবং বিচারহীনতার অথবা বিচারকে ধামাচাপা দেওয়ার যে সংস্কৃতি সেটা দূর হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রক্রিয়ায় আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করার সুযোগ পাই অথবা আমরা বিরোধী দলে থাকি, এ বিষয়ে আমাদের ভূমিকা হবে স্পষ্ট, ন্যায্য এবং অকুতভয়। আমরা কাউকে পরোয়া করে কোনো কিছু বলবো না, করবো না। ভয় করব শুধু আল্লাহ তাআলাকে। দায়বদ্ধ থাকবো প্রথমে নিজের বিবেকের কাছে, তারপরে দেশবাসীর কাছে। অন্যান্য দলের পক্ষ থেকে একই প্রতিশ্রুতি আসুক তা আমি প্রত্যাশা করি। কেউ না কেউ তো আগামীর সরকার চালাবে। তাহলে যারাই চালাক তারা যেন জাতির এই আমানত রক্ষা করে, আমরা যেন বিশ্বাসঘাতক না হই। আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় বিচার কায়েমের পথে আমাদের সরকার এবং জুডিশিয়ারি দুইটাকে আপোষহীন পথ চলার তৌফিক দান করুন। এবং আমি এখানে আরেকবার বলবো, জুডিশিয়ারি আমাদের স্বাধীন, এই কথা শুনতে শুনতে কান দুটো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এটারও অবসান ঘটুক এবং সত্যিকার অর্থেই জুডিশিয়ারি স্বাধীন হোক। জুডিশিয়ারি তার পূর্ণ স্বাধীনতা ভোগ করুক, তাহলে আমরা মিনিমাম ন্যায় বিচার পেতে পারি বলে আশ্বস্ত হব। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।